This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিয়ে টিকেছিল 18 মাস, 8 বছর ধরে চলছে বিবাহ বিচ্ছেদের মামলা। অবশেষে রায় দিল সুপ্রিম কোর্ট। বিপুল অ্যালিমনি বা খোরপোশ দাবি করায় স্ত্রীকে তীব্র ভৎসনা করল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বি.আর. গভাইয়ের বেঞ্চের তরফে এই মহিলাকে বলা হয়, যদি শিক্ষিত হন তবে ভিক্ষা চাইবেন না, নিজের জন্য আয় করুন। সোমবার সুপ্রিম কোর্টে এক দম্পতির বিবাহ বিচ্ছেদের মামলার রায় দেওয়া হয়। ওই দম্পতির বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করা হয় এবং খোরপোশ বাবদ ওই মহিলাকে মুম্বাইয়ের একটি ফ্ল্যাট দেওয়া হয়। যদিও মহিলা দাবি করেছিলেন খোরপোশ বাবদ 12 কোটি টাকা, মুম্বাইয়ে একটি ফ্ল্যাট, BMW গাড়ি সহ একাধিক সম্পত্তি। শীর্ষ আদালতের তরফে ওই মহিলার দাবিকে অনৈতিক বলে উল্লেখ করা হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গভাই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন ও বিচারপতি এন.ভি. আঞ্জারিয়ার বেঞ্চের তরফে বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করে বলা হয়, এই বিয়ে আগেই ভেঙে গিয়েছে। জানা গিয়েছে 2022 সালে মহিলা মিউচুয়াল সেটেলমেন্ট এগ্রিমেন্ট স্বাক্ষর করেছিলেন। সেখানে তিনি বিবাহ বিচ্ছেদের সেটেলমেন্ট হিসেবে মুম্বাই দুটি পার্কিং লট যুক্ত একটি ফ্ল্যাট পাবেন বলে উল্লেখ করেছিলেন। সেই সময় তিনি চিরস্থায়ী কোনো খোরপোশ উল্লেখ করেননি। পরে মহিলা বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলে ওই এগ্রিমেন্ট মানতে অস্বীকার করে। হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তার স্বামী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শীর্ষ আদালতের তরফে সেই এগ্রিমেন্ট উল্লেখ করেই বলা হয়, 12 কোটি টাকা খোরপোশ দাবি করেছেন, তার কোনো আইনি ভিত্তি নেই, কোনো প্রতারণাও করা হয়নি বলে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, ওই মহিলা উচ্চশিক্ষিত, আইটি সেক্টরে কাজ করেন। মাত্র 18 মাসের বিয়েতে তিনি বিচ্ছেদ চান এবং 12 কোটির খোরপোশ দাবি করেন। গত জুলাই মাসে শুনানির সময় প্রধান বিচারপতি বি.আর. গভাই ওই মহিলার দাবির নিন্দা করে বলেছিলেন, আপনি এত শিক্ষিত, আপনার নিজের আয় করা উচিত, খোরপোশ না চেয়ে। প্রধান বিচারপতি আরও বলেন, আপনাদের বিয়ে মাত্র 18 মাস টিকে ছিল, এখন আপনি BMW চাইছেন, প্রতি মাসে 1 কোটি টাকা চাইছেন। শীর্ষ আদালতের তরফে একদিকে যেমন ওই মহিলার ডিগ্রি উল্লেখ করে বলা হয় যে তিনি নিজের খরচ জোগাতে সক্ষম, তেমনি স্বামীর আর্থিক অবস্থা অবনতি হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়। ওই মহিলার স্বামী আগে সিটি ব্যাংকে কাজ করতেন, বার্ষিক আয় ছিল 2.5 কোটি টাকা, কিন্তু বর্তমানে তিনি বেকার, তার বার্ষিক আয় 18 লক্ষ টাকায় কমে দাঁড়িয়েছে। TV9 বাংলা ডিজিটাল।